আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। খুব লোভ না, মানে বিজেপি গ্যাস ফ্রি করবে এবং আপনাদের দুর্নীতি করতে খুব সুবিধা হবে। মানে কম তো আর দুর্নীতি করেননি, এবার একটু বন্ধ করুন এসব দুর্নীতি। আরে চালের থেকে বিজেপি চাল দিচ্ছে, কেন্দ্রের থেকে চাল দিচ্ছে, মানে রেশন দিচ্ছে, সেই রেশন থেকে আপনারা দুর্নীতি করছেন, বিদ্যুৎ দুর্নীতি করছেন, হসপিটাল থেকে দুর্নীতি করছেন, শিক্ষা থেকে দুর্নীতি করছেন, সব কিছু থেকে আপনারা দুর্নীতি করছেন। আর কত করবেন দুর্নীতি? এবার কি আপনাদের গ্যাসের দিকে লোভ আছে? মানে বিজেপি গ্যাস ফ্রি করবে এবং আপনারা ওখান থেকে দুর্নীতি করবেন? মানে কত টাকা চাই আর? আচ্ছা দুর্নীতির কথা বাদ দিন, দুর্নীতির কথা বাদ দিন, গ্যাস ফ্রি কথা বাদ দিন, আপনি 42 জন না 45 জন না কতজনকে আপনি মানে প্রার্থী হাঁটাবেন, সরাবেন, সব কথা বাদ দিন। আগে আপনি এটা বলুন যে ঘাটালের কি অবস্থা, সব খবর কি রাখেন? কারণ ঘাটালের অমুখ হন না, কতকাল হয়ে গেল তার তো ঠিক নেই। তো আমার কথা হচ্ছে যে আপনাদের আরেক নেতা দীপক অধিকারী, তিনি আবার নাকি বলছে যে কি দিদিকে পিসিকে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন নাকি আবার পিএম করতে, প্রধানমন্ত্রী করতে হবে, প্রাইম মিনিস্টার করতে হবে, না হলে নাকি ঘাটালের মাস্টার প্ল্যানটা নাকি ঠিকভাবে হচ্ছে না। মানে আমাদের রাজ্যের 12টা বাজিয়েছেন, আমাদের শান্তি, মানে শান্তি দূর করে অশান্তিতে ভরে দিয়ে আপনাদের শান্তি হয়নি, এতে শান্তি হয়নি। এখন পুরো মানে আমাদের রাজ্যের 12টা বাজিয়ে আপনাদের হয়নি, মন ভরেনি। আমাদের রাজ্যের থেকে এত দুর্নীতি করে আপনাদের মন ভরেননি, আর এখন আপনারা পুরো ভারতের পিছনে পড়েছেন, মানে পুরো ভারতের থেকে আপনারা দুর্নীতি করবেন এবং ভারতের 12টা বাজাবেন।